বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনার শত্রুকে ফাঁসি বা গলায় দড়ি দিয়ে মেরে ফেলতে পারবেন এই নকশাটি দিয়ে। আবারও বলছি, আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনার শত্রুকে গলায় দড়ি দিয়ে বা ফাঁসি দিয়ে মেরে ফেলতে পারবেন এই নকশাটি দিয়ে। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনার কাছে আমার ভিডিওগুলো যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনার শত্রুকে গলায় দড়ি বা ফাঁসি দিয়ে মেরে ফেলতে পারবেন এই নকশাটি দিয়ে। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে কাজকর্ম করবেন, তারা যদি কাজকর্ম করতে গিয়ে কোনো রকম বিপদ আপদে পড়ে যান তাহলে আমার সুখের সংসার চ্যানেলটি কিংবা আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল আপনার কুকর্মের কাজের জন্য আমার চ্যানেলটি ও আমি কখনোই দায়বদ্ধ থাকিব না। আমি শুধুমাত্র কবিরাজ হাকিম তান্ত্রিকদের শিখানোর জন্যই এই ভিডিওটি আপলোড দিতেছি। আপনি যদি কোনো সাধারণ ব্যক্তি হয়ে থাকেন বা ছোটখাটো কোনো কবিরাজ হয়ে থাকেন, যদিও নকশাটি বাংলা একদম সহজ কাজ, তবুও আপনাকে বলবো, আপনি মস্ত বড় কবিরাজ না হলে আর ভালো মতো শিক্ষা গ্রহণ না থাকিলে আপনি এই কাজটি করতে যাবেন না। কেননা আপনি সাধারণ মানুষ হইলে বা ছোটখাটো বই দেখা কবিরাজি কাজ করেন, এরকম লোক হইলে আপনার শত্রুকে বা কোনো ব্যক্তি টাকা দিয়ে কাজ করাইতে আসছে, আপনি কাজ করে দিলেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। উদাহরণস্বরূপ বলছি, আপনি যার কাজ করে দিলেন বা আপনি নিজেই কাজ করলেন, আপনি কোনো কিছু জানেন না, কিন্তু যার উপরে প্রয়োগ করলেন সেই ব্যক্তি একজন কবিরাজের কাছে যায় উপস্থিত হলো, অথবা ওই লোকটি মস্ত বড় কবিরাজ, তাহলে কি করবে সেই কবিরাজ বা ওই ব্যক্তিটি? আপনি তো একটি বান চালান করেছেন তার শরীরে, ওই ব্যক্তিটি আপনি যে বানটি চালান করিয়াছেন সেই বানটি তো আপনার কাছে ফিরিয়ে দিবেই, তার পাশাপাশি 1 থেকে 4-5টা আরো বান একই দিনে সংযোগ করে টোটাল 5-7টা বান আপনার উপরে চালান করে দিবে। আর এই বান যদি আপনি ফিরাইতে না জানেন, আপনার শরীর যদি ঠিকঠাক মতো বন্ধনা না থাকে, সর্বসময়ের জন্য আপনি 5 মিনিটের বেশি এই বানের কাছে টিকে থাকতে পারবেন না। তাই সবাইকে রিকোয়েস্ট করা হলো, যদিও বান বিদ্যাটি আজকে খুব সহজেই কাউকে এই বান বিদ্যা প্রয়োগ করতে যাবেন না, কেননা হিতে বিপরীতে আপনিও বিপদ আপদে পড়ে যেতে পারেন। যাই হোক, যারা নাকি বাংলাদেশের বাইরে দূর দূরান্তে বসবাস করেন, বিদেশে
যারা আমার কাছে কাজকর্ম করাতে চান তারা তার নাম, তার বাবার নাম, মার নাম, যার কাজ করাইতে চান তার নাম, তার বাবার নাম, মার নাম, তার এক কপি ছবি, আপনার এক কপি ছবি আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, ঠিকানা পাঠিয়ে দিবেন, আর বিকাশে টাকা পাঠিয়ে দিবেন। তাহলে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারিব। যারা নাকি বাংলাদেশে 64 ডিস্ট্রিক্টে দূর দূরান্তে আছেন তারা আমার এখানে এসে আমার এখানে থাইকা কাজকর্মগুলো করে নিয়ে যেতে পারেন, অথবা দূর দূরান্তে থেকে যদি কাজগুলো করায় নিতে চান তাহলে কোরিয়ার সার্ভিসে আপনার কাজকর্মগুলো ঠিকানা দিলে আপনার ঠিকানা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে, অথবা আমার লোকজন অথবা আমি নিজে গিয়েই আপনার কাছে কাজকর্মগুলো পৌঁছিয়ে দিব। যাই হোক, এবার নকশাটি দেখুন। আপনার শত্রুকে গলায় দড়ি বা ফাঁসি দিয়ে মেরে ফেলতে পারবেন, এই সেই নকশা। নকশাটি বাংলাতে আছে, ভালো করে দেখে নিন। আপনার শত্রুকে গলায় দড়ি বা ফাঁসি দিয়ে মেরে ফেলতে পারবেন এই নকশাটি দিয়ে। নকশাটি যেহেতু দেখা হয়ে গেল, এবার আমি নিয়মটি বলবো। নিয়মটি আপনাকে ভালো করে শুনে নিতে হবে। নিয়মটি শোনার আগে আপনি আমার ঠিকানাটি ভালো করে শুনে নিন বা দেখে নিন। আমার ঠিকানাটি বলছি, ভালো করে শুনে নিন। দেশিপাড়া টেইলার্সের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আমি 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত জয়দেবপুরে রুগী দেখি। 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহতাবুদ্দিনের বাড়িতে, দ্বিতীয় ইশাতে, এই বাসাতে আমি রুগী দেখি। এটা আমার নিজের বসত বাড়ি। যাই হোক, এবার নিয়মটি বলছি, নিয়মটি আপনি ভালো করে শুনে নিন। নিয়মটি না শুনে কাজ করতে গেলে আপনার কাজটি নাও হতে পারে। মেসকো জাফরান অথবা লাল কালি দিয়ে, মেসকো জাফরান অথবা লাল কালি দিয়ে আপনি মোট 3টি ডিমের, মুরগির ডিমের মধ্যে এই নকশাটি অঙ্কন করবেন। আবারও বলছি, লাল কালি অথবা মেসকো জাফরান দিয়ে 3টি মুরগির ডিমের মধ্যে 3টি নকশা অঙ্কন করিবেন। 3টি নকশা অঙ্কন করা হইলে পরে একটি তাবিজ মোম দিয়ে আটকিয়ে নিজ বাড়িতে পুঁতে দিবেন বা গাড়িয়া দিবেন। একটি তাবিজ 3 রাস্তার মাঝে পুঁতে দিবেন অথবা গাড়িয়া দিবেন। একটি তাবিজ নদী ও মাটি, নদীর যে পানি এবং মাটি এর পাশাপাশি, মনে করুন এইটা পানি আর এটা হলো নদীর স্তর মাটি, ঠিক এই মিডলের এইখানে আপনার এই ডিমটাকে গেড়ে দিতে হবে বা পুঁতে দিতে হবে বা গাড়িয়া দিতে হবে। এইভাবে আপনি কাজটি করবেন। এর সাথে আরো একটি কাজ আপনাকে সংযুক্ত করতে হবে ডিমের সাথে। দেখুন, যাকে আপনি বান মেরে ফেলতে চাচ্ছেন যে সেই ব্যক্তিটি গলায় দড়ি দিয়ে বা ফাঁসি দিয়ে মরে যাক, সেই ব্যক্তির একটি ছবির উপরে এই নকশাটি অঙ্কন করবেন। তার বাবার নাম, মার নাম, পিতার নাম নকশার মাঝে লিখতে হবে। দেখুন, এইভাবে নকশাটি লিখবেন, এইভাবে নকশাটি তৈরি করবেন। ছবির উপরে আমি নকশাটি তৈরি করেছি। নকশার মাঝখানে দেখুন তার নাম, তার বাবার নাম, মার নাম দেওয়া হয়েছে। এরকম ভাবে একটি নকশা কেচি দিয়ে কেটে যে ডিম আপনি, যে ডিমের উপরে আপনি নকশাটি অঙ্কন করছেন, এরকম ছবি সহকারে
একটি নকশা আর একটি ডিম আপনার বাড়িতে মাটির নিচে পুঁতে দিবেন বা গাড়িয়া দিবেন। এরকম 3টি ডিমের সাথে 3টি ছবির উপরে নকশা নামটাম দিয়ে মাটির নিচে পুঁতে দিবেন, 3 রাস্তায় পুঁতে দিবেন। আর নদী এবং পানি, নদীর মাঝখানে যে পানি থাকে, গাং থাকে, এই গাঙের পাশাপাশি পানি এবং মাটি, এটার মাঝামাঝিতে আপনি একটি ডিম ও ছবি মাটির নিচে পুঁতে দিবেন। আর বান বিদ্যাগুলো বেশিরভাগই মঙ্গলবার দিন করিতে হয়। অনেক ভাই কমেন্ট করে যে কবে কখন করতে হবে সেটা তো বলেন না। আরে ভাই, আপনি যদি কবিরাজ হয়ে থাকেন তাহলে তো জানেনই বান বিদ্যাগুলো সাধারণত বেশিরভাগই মঙ্গলবার দিন করতে হয় অথবা আমাবস্যা দিন করতে হয়। কিছু কিছু বান আপনি শনিবার দিনও করতে পারিবেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে বেশিরভাগ বানগুলাই মঙ্গলবার দিন করিতে হয়। এবং কোন সময় করতে হয় সেটাও বলে দিচ্ছি। ঠিক 12টা থেকে 2টার ভিতরে বানগুলো করিতে হয়। আর যদি আমাবস্যাতে করেন তাহলে 12টা থেকে, আমি ভুল বলছি, 10টা থেকে ঠিক 12টার ভিতরে বান বিদ্যা কমপ্লিট করিতে হয়। তাহা হলে আপনার কাজটি হবে। আর বান বিদ্যা করতে গেলে প্রথমত আপনার শরীরকে বন্দনা করে নিতে হবে। আর যেখানে বসে আপনি বান বিদ্যা করবেন তার চতুর্মরা একটি কুণ্ডলি দিয়ে নিতে হবে, যাতে করে কোনো মতো ভুল হইলে পরে বানটি আপনার শরীরে লেগে না যায়। আপনি যদি ভুল করেন বান বিদ্যার মধ্যে, যার কাছে আপনি বানটি পাঠালেন সেটা ভুল থাকলে ওই বানটি আপনার ওই যে লোকের কাছে চালান করছেন তার এখানে না যায়া বানটি ঘুরিতে থাকিবে এবং আপনার শরীরে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। তাই বান বিদ্যা করতে গেলে আপনার শরীর সর্বসময় তাবিজ কবজ, গাছ গাছরা মন্ত্র দিয়ে সারা জীবনের জন্য বেঁধে রাখবেন। তাহার পরেই আপনি বান বিদ্যা করতে যাবেন। তা না হলে বান বিদ্যা আপনি কখনোই করতে যাবেন না। বান বিদ্যা আপনার জন্য নয়। আর যে সমস্ত কবিরাজ আপনি মনে করবেন বান বিদ্যা ফিরাইতে পারবেন না, তারা বান বিদ্যা কখনোই ট্রাই করতে যাবেন না শখের বশেও। কেননা আমি আগেই বলে দিয়েছি বান বিদ্যা করতে গেলে ভয় ভীতি আছে। কেননা বান আপনার শরীরেও লেগে যেতে পারে। যারা নাকি নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এবং টাকার বিনিময় যারা নাকি আমার কাছ থেকে কাজকর্ম করাইতে চান, টাকা দিয়ে আমার কাছ থেকে কাজগুলো করিয়ে নিতে পারবেন। আমার এখানে এসেও করায় নিতে পারবেন, অথবা বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে নাম টামগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসে করে দিতে পারবো। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। আবারও ঠিকানাটা বলছি, দেশিপাড়া টেলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আজকে আমি 2টি বান বিদ্যা আপলোড দিলাম, আপনারা দেখার চেষ্টা করুন। যারা নাকি নামাজ পড়েন না, নামাজ পড়ার চেষ্টা করুন। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।